অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট অবশেষে কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেল। এই যে সেই নোটিফিকেশনটি, তো এই নোটিফিকেশনে কি কি লেখা আছে, কারা পাবে কারা পাবে না, নতুন যারা অ্যাপ্লাই করবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কত বয়স হতে হবে, যারা ডিলেট ভোটার তারা কি অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে, সমস্ত কিছু কিন্তু এই বিষয়ে লেখা আছে। তো আপনারা এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো প্রথমে বলবো কারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে। তো দেখুন, যারা লক্ষ্মী ভান্ডার টাকা পেত তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে পয়লা জুন মাস থেকে 3,000 টাকা করে। এখন বলবো কারা পাবে। তো যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করে, স্থায়ী পেনশন পায়, পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজে চাকরি করে, এমন মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে না। এবং যারা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে না। কিন্তু যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে অথবা সি এর জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে। যতক্ষণ না তাদের নামে নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে। এবং যারা নতুন অ্যাপ্লাই করতে চায় তো তারা কিভাবে অ্যাপ্লাই করবে। নতুন যারা অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু পয়লা জুন মাস থেকে তো তাদের জন্য একটি পোর্টাল খোলা হবে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল, যেটি পয়লা জুন থেকে কার্যকর হবে বা পয়লা জুন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং বয়স হতে হবে 25 থেকে 60 বছর, এর মধ্যে থাকলে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই অন্নপূর্ণা ভান্ডার টাকাটি আপনাদের ডিবিটির লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে, মানে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো সেই লিঙ্ক থাকা ব্যাংকে কিন্তু আপনাদের টাকাটি পৌঁছে যাবে। তাই আপনারা ডিবিটির লিঙ্ক করে নিন। আমি ভিডিও দিয়েছি ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন এনপিসিআই পোর্টাল থেকে, অথবা ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবেন, সমস্ত কিছু কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে, যারা ট্যাক্স পেয়ার মানে যারা ট্যাক্স পে করে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে না। এবং নতুনরা যারা অ্যাপ্লাই করবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলি কিন্তু ভেরিফাই করা হবে। গ্রামে হলে বিডিও অফিসে, শহরে হলে এইচডিও অফিসে, এবং কলকাতা হলে কেএমসি অফিসাররা, এই সমস্ত অফিসাররা কিন্তু ভেরিফাই করবে। ভেরিফাই করার পর সেটিকে ডিএম অফিসে পাঠানো হবে। তারপরে কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভ হলেই আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন, যারা নতুনদের ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয় এই নোটিফিকেশনে লেখা আছে, আপনারা চাইলে এই নোটিফিকেশনটি পড়ে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।